একটা ছেলে গ্রাম থেকে শহরে গেছে পড়াশোনার উদ্দেশ্যে। গরিব ঘরের বাবা তার সন্তানকে শহরে পাঠিয়েছে, সে একজন বড় আলেম হবে, একজন শিক্ষিত হবে, একজন বিদ্বান হবে। ঠিক না বে ঠিক? কিন্তু এই মানুষ শয়তান আর আর শয়তান কে আছে বলেন তো? ইবলিস। এদের খপ্পরে পড়ে, পরিবেশের খপ্পরে পড়ে, বন্ধুদের খপ্পরে পড়ে তার কি অবস্থা হয় দেখেন। প্রথম যখন ঢাকার শহর গেছে, এখন অনেক বিল্ডিং আর লাইট টাইট সব দেখে বলে, ঢাকার শহর আইসায় আমার আশা ভুরাইছে, ওরে লাল লাল নীল নীল বাতি দেইখা, লাল লাল নীল নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে, ঢাকার শহর আইসায় আমার আশা ভুরাইছে। এইবার পড়াশোনা ভর্তি হয়েছে, পড়াশোনা করবে, কিন্তু পাশের যে বন্ধু ক্লাসমেট সে কি বলে, দোস্ত চল ঘুরে আসি। তখন কি করে, আপনার এলাকায় আছে কিনা এইরকম একটা হেভি গিক্সার না মিক্সার না কি যেন একটা বাইক নিয়ে এইভাবে চালায়, এইভাবে চালায় এদিকে, আমাদের এলাকায় চালায়, কিন্তু দেখা যায় পরে ঠাস করে শেষ। এরকম হয়েছে না? সাইকেল চালায়, মোটর সাইকেল চালায় আর বলে, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা, ও পাবলিক ভাই সাইকেলের ব্রেক নাই। পরে দেখা যায় নিজেই ব্রেক ফেল করছে। ঠিক না ভাই ঠিক? এরপর বন্ধু কয়, বন্ধু এত পড়াশোনা বাদ দে, আরে না পড়লেও পরীক্ষায় পাস, কারণ এখন ওই ত্রিভুজ দেয়, মনে আছে, গোল্লা দেয়, আবার কি জানি দেয় নতুন কারিকুলামে, চতুর্ভুজ, এগুলো তো বাদ হয়েছে এখন। তারপর কয় এ তো পাস করবি, কোনো ঘটনা না, চল আমরা ভর্তি করি। এখন কয় চল এক জায়গায় যাই সিনেমা দেখতে। এই টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে ভাই, এই ছেলে এই বন্ধুদের খপ্পরে পড়ে ধীরে ধীরে নামাজ কালাম ছেড়ে দিয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে ভাই, এই ছেলে আস্তে আস্তে নিজের উদ্দেশ্য মা বাপের কথা ভুলে গিয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশনেরও। ঠিক তবে ঠিক। তারপরে কি করে দেখেন, এরপর আর পড়তে ভালো লাগে না, টেবিলে মন বসে না, খালি বাড়ি ফোন দিয়ে আব্বা বড় একটা স্মার্টফোন লাগবে, আর স্মার্টফোন চাপে বাবা কিনে দিয়েছে, কি করবে, আর সারাদিন গেম খেলেই, কি খেলে না, পোলাপান পোলাপান গেম খেলিয়া হাত কেন পাকাইলি, পোলাপানের লাজ নাই, রাইতে গেম খেলে গো, দিনও গেম খেলে, শয়তানের লাগে ভালোবাসা, কার লাগে? শয়তানের লাগে ভালোবাসা, সে তো বাস মারেলো, পোলাপাইন পোলাপাইন গেম খেলিয়া হাত কেন পাকাইলি। এটি যারা গেম খেলে হ্যাঁ মনে মনে হাসে, আমি ধরা খাইছি, ধরা খাইয়ে গেলাম অনু। পোলাপানের লাজ নাই, রাইতে গেম খেলে গো, দিনও গেম খেলে, শয়তানের লাগে ভালোবাসা, সে তো বাস মারেলো, পোলাপাইন পোলাপাইন কি করে কন্দি, গেম খেলিয়া জিন্দিগি শেষ করে। ঠিক না ঠিক? এরপর কি করে দেখেন, পড়তে পড়লে ঘুমায়, আব্বাই কেবল খামার দেয়, পড়ার সময় শয়তানে মোর সোহেয়াত বুলায়, পড়ার সময় শয়তানে আসতে আইয়া সোহেয়াত বুলা ঘুম পড়ে যায়। এদিকে ফজরের আজান হয়, সে এখন নামাজ পড়ে না। সেই ছেলে কি করে, নামাজ পড়ে না। শয়তানে কি কয় দেখেন, ঘুমিয়ে থাকো গোনেবাই যা ফুলের বিছানায়, ঘুমিয়ে থাকো গোনেবাই যান ফুলের বিছানায়, ঘুমিয়ে থাকো গোনেবাই যান, আশেপাশে আছি তাই হাত পাও টিপে যাই, ঠাডা পড়ুক তোমার গায়। শয়তানে কি ভালো চায় মানুষের? মানুষের ভালো চায়? ও তো জাহান্নামে নিয়ে ছাড়বে। ঠিক না বে ঠিক? এরপর দেখেন, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে
যারা আল্লাহর পথে আহ্বান করে, আছে না নাই? আরে আমরা নিজেরাই তো, বলতে সাহস লাগে না? আমরা কি আল্লাহর পথে আহ্বান করি না? দাওয়াতি কাজ করি না? আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলি, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রাসূল বিনে কোনো বন্ধু আছে আমাদের? কিন্তু এদিকে বাপে খোঁজ পাইছে যে আমার ছেলে আর পড়াশোনা করে না, কথা বলতে হবে কিন্তু, আমার ছেলে আর পড়াশোনা করে না, বাজে বন্ধুদের সাথে আড্ডা দেয়, নামাজ কালাম পড়ে না। আর সে কি কয়? বাপে কষ্ট লাগে না? হারা বছর লেখলা পলাগে দুমানু ওইলা না, আতা খাতা সব খুয়াইলাম, আতা খাতা সব খুয়াইলাম, মনটায় শান্তি পাইলাম না গেদু। আপনার এলাকায় তো মনু কয়, মনটায় শান্তি পাইলাম না, হারা বছর লেখলা পলা গেদু, নামাজ পড়লা না। ঠিক না? ঠিক। এরপর আবার কি কয়? অপরাধী রে ছেলে, ও ছেলে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে, পোলা ও পোলা তুই অপরাধী রে, আমার যত্নে গড়া টাকা পয়সা দে ফিরাইয়া দে। দিতে পারবে? পারবে না। ফজরের সময় ঘুমিয়ে আছে, কিন্তু মুয়াজ্জিন কিন্তু অবিরত ডেকে যায়, ডেকে যায় না? ফজরের সময় মুয়াজ্জিন বলে, ওঠো ওঠো আল্লাহর বান্দা, আরে ঘুমায়ো না, পশু পাখি জিকির করে, জিকির মাওলা, হাইয়া আলাস সালাহ। কিন্তু এই আহ্বান তার কানে পৌঁছে না, পৌঁছে, কারণ তার পুরা মস্তিষ্কে, তার অন্তরে শয়তানের একটা আবরণ সৃষ্টি করছে। এরপর দেখেন কি হয়। একদিন এই ঘুমের ভিতর ছেলেটা স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন দেখে যে কিছু শয়তান একটা মিটিং করছে। মিটিং দেখাবো বাইরেডি, শয়তান মিটিং করছে। প্রতিদিনের যে শয়তানের দায়িত্ব ছিল আদম সন্তানকে ধোঁকা দিছে, এইগুলোর মিটিং হচ্ছে। তাহলে মিটিংয়ে যাই, কিন্তু রেডি সবাই? এই শয়তানের সব চেলাবেলা বল, আজকে আদম সন্তানকে কে কি ওয়াসওয়াসা দিয়েছিস? বল, কি ধোঁকা দিয়েছিস? এক প্রথম শয়তান বলে, হে ইবলিস শয়তান, আমি আজকে এক মাদ্রাসার ছাত্রকে এমন ওয়াসওয়াসা দিয়েছি, সে হিফজখানায় এবং মাদ্রাসায় যায়নি, ফলে কোরআন শিক্ষা থেকে তাকে দূরে রেখেছি। তখন ইবলিস বলে, হ্যাঁ ঠিকই করেছিস, এই সমাজে কেউ যাতে আলেম না হতে পারে, এই ছাত্রদেরকে যা ওয়াসওয়াসা দে এবং সমাজকে অন্ধকার বানিয়ে ফেল। এই দ্বিতীয় শয়তান, তুই কি করেছিস? দ্বিতীয় শয়তান বলে, হে শয়তানের মালিক ইবলিস, আমি স্বামী স্ত্রীর মধ্যে এমন গিরিঙ্গা বাজিয়েছি, তারা প্রতিনিয়ত খালি তালাক দেয় আবার একসাথে থাকে, তালাক দেয় আবার একসাথে থাকে, তারা পাপে লিপ্ত থাকে। যা ঠিকই করেছিস, ওয়াসওয়াসা দিতে থাক, এই আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যা। তৃতীয় শয়তান, তুই কি করেছিস? ও বলে, হে ইবলিস, আমি একটি ক্ষুদ্র কাজ করেছি, সেটা হচ্ছে আলেম সমাজের মধ্যে এমন কাদা ছোড়াছড়ি বাদিয়ে দিয়েছি,
তারা এক একজনকে কাফের বলে, আর একজনকে নাস্তিক বলে, গালি দেয়, কাদা ছড়াছড়ি করে। ফলে এরা কোনোদিনও ঐক্যবদ্ধ হতে পারবে না। যা জাহান্নামে নিয়ে যা, আরো বেশি ওয়াসওয়াসা দিতে থাক। একটু পর ছেলেটার ঘুম ভেঙে যায়। সে উঠে বলে, আমি কি তাহলে শয়তানের দলে চলে গেছি? হে আল্লাহ, আমি এ কি দেখলাম? শয়তান কি তাহলে আমাকে গ্রাস করে রেখেছে? হে মাবুদ, তুমি আমাকে বাঁচাও এই মানুষ শয়তান এবং ইবলিস শয়তানের খপ্পর থেকে। তখন সে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি জেনে না জেনে করেছি কত যে গুনাহ, ওগো দয়াময় কাঁধে হৃদয়, অনুতাপে চাই যে ক্ষমা, ওগো দয়াময় কাঁধে হৃদয়, অনুতাপে চাই যে ক্ষমা। ঠিক এইভাবে আবার কিন্তু আল্লাহর রহম থাকলে ফিরে আসা যায়। ঠিক না ঠিক? ইনশাল্লাহ আমাদের কোনো যদি অপরাধ থাকে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। এবং সবাই ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার কোথাও না গান, নাটক এবং ইসলামী গানে, কবিতায় দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।